সুপ্রভাত বন্ধু, নমস্কার এবং আদাব। আমার এই হিরণ্যগীতি গানের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধু সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তো শরৎকাল শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই। আমি আপনাদের দেয়া পূর্বেকার কথা অনুযায়ী আজ শরতের একটি গান আমি আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন, ভিডিওগুলি দেখেন, তারা লক্ষ্য করে থাকবেন আমি যখন এই নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করি তখন আমি প্রায় একটা কথা বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এরা হলেন সঙ্গীতের মহান স্রষ্টা। এই কথাগুলি আমি কেন বলি, অনেকে হয়তো ভাবতে পারেন যে কেন এই কথাগুলো বলি। দেখুন, আমাদের দেশে ভারতবর্ষে প্রচুর গীতিকার সুরকার জন্মগ্রহণ করেছেন এবং তারা যথেষ্ট স্বনামধন্য এবং সুবিখ্যাত। সত্যিই তারা তাদের কাজের জন্য প্রশংসার যোগ্যতা রাখে। তো তা সত্ত্বেও আমি এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে কেন এত গুরুত্ব দিই, তার কারণ হলো এনারা কিন্তু গান লেখা এবং সুর দেয়া দুইটি কাজই সমান দক্ষতার সঙ্গে করে গেছেন। শুধু তাই নয়, এনাদের শাস্ত্রীয় সঙ্গীতের অগাধ পারদর্শিতা ছিল, অগাধ জ্ঞান ছিল। সেসব তাঁদের সৃষ্টি রচনা দেখলেই সহজেই বোঝা যায়। যারা রবীন্দ্র নজরুল গবেষণা করেন তারা নিশ্চয়ই জানেন। এছাড়া যারা সঙ্গীত শিক্ষা করেন, রবীন্দ্রসঙ্গীত শেখেন বা নজরুল গীতি শেখেন, অর্থাৎ সঙ্গীত শিক্ষা করেন, তাদেরও এটা নিশ্চয়ই জানার কথা যে এই এনাদের মতন স্রষ্টা কিন্তু সারা পৃথিবীতে নেই, যার জন্যই আমি এদেরকে মহান স্রষ্টা বলে থাকি। তো এনারা তাদের বিভিন্ন গানে তাদের দক্ষতার পরিচয় রেখে গেছেন। আর একটা বড় জিনিস হলো যে এনারা যেসব গান রচনা করে গেছেন তার মধ্যে বেশ কিছু গান দেখবেন, আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের দৈনন্দিন সমাজ জীবন বা মানব জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রে সেসব গানের প্রচুর মিল পাওয়া যায়। তো আজকে আমি যে গানটি পরিবেশন করতে যাচ্ছি, এই গানটি আমার বর্তমান জীবনের সঙ্গে দারুণভাবে বেশ অনেকটা ক্ষেত্রেই মিলে গেছে। আমার ভিডিও যারা দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন আমার বর্তমান জীবনের পরিস্থিতি, অর্থাৎ আমি গত বছর আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার গৃহলক্ষ্মীকে হারিয়ে আমি এক ছন্ন ছাড়ার মতন জীবন কাটাচ্ছি। নিজের ঘর বাড়ি ছেড়ে আমিও অনেক দূরে একটি জায়গায় পড়ে আছি। তো সেই কারণে আজকে আমি এই গানটি আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, তো এতগুলি কথা বলে ফেললাম, আমি ভিডিও বেশি বড় করতে চাই না। আমি আমার গান শুরু করে দেব। আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিও শেয়ার করতে পারেন
আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন, সকলকার সুস্থতা এবং মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকের গানটি। দূর প্রবাসে প্রাণ কাঁদে, আজ শরতের ভোর হাওয়ায়, আজ শরতের ভোর হাওয়ায়। শিশির ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়, আজ শরতের ভোর হাওয়ায়। দূর প্রবাসে প্রাণ কাঁদে, আজ শরতের ভোর হাওয়ায়, আজ শরতের ভোর হাওয়ায়। সন্ধ্যা বেলার পাখির সম মন উড়ে যায় নীড় পানে। সন্ধ্যা বেলার পাখির সম মন উড়ে যায় নীড় পানে। নয়ন জলের মালা গাঁথে বিরোহিণী একলা ছায়, আজ শরতের ভোর হাওয়ায়। দূর প্রবাসে প্রাণ কাঁদে, আজ শরতের ভোর হাওয়ায়, আজ শরতের ভোর হাওয়ায়। কোন সুদূরে নবতে কার বাজে সানাই, যোগিয়ায় টলমল টলিছে মন। কমল পাতে শিশির প্রায়। ফেরেনি আজ ঘরে কে হয়, ঘরে যে আর ফিরবে না। ফেরেনি আজ ঘরে কে হয়, ঘরে যে আর ফির
ফিরবে না। কেঁদে কেঁদে তারে যেন ডাকে বাঁশি, ফিরে আয় ডাকে, ফিরে আয়, ফিরে আয়। দূর প্রবাসে প্রাণ কাঁদে, আজ শরতের ভোর হাওয়ায়, আজ শরতের ভোর হাওয়ায়। শিশির ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়, আজ শরতের ভোর হাওয়ায়। দূর প্রবাসে প্রাণ কাঁদে, আজ শরতের ভোর হাওয়ায়, আজ শরতের ভোর তো বন্ধু, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আশা করছি উপরালার ইচ্ছে হলে আমি আপনাদের সামনে পরবর্তী সময়ে আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব গান উপস্থিত করতে থাকব। তো সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন।